ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কতটা পড়বে পশ্চিম মেদিনীপুর জেলায় এই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে জেলার কৃষকদের। তাই তড়িঘড়ি পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। মান্থার প্রভাবেও ঘূর্ণিঝড় হলে ধান চাষে চরম ক্ষতি হবে বলেই দাবি কৃষকদের। এমনকি পিছিয়ে যাবে জলদি আলুর চাষ। কৃষকদের দাবি, চলতি বছরের শুরু থেকেই প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজের চরম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। দেখতে পাচ্ছি না। মান্থা তো আসছে, আবার ঘূর্ণিঝড় মান্থা শুনেছেন? হ্যাঁ শুনেছি। আপনাদের এই জমিগুলো রেডি হয়েছে কি চাষের জন্য? কোবরে আলু চাষ করার জন্য। কি হবে মানে? যদি বৃষ্টি হয়, এই জমি চাষ দেওয়া হয়েছে, যদি এরপরে যদি বৃষ্টি হয় আমাদের ক্ষতিগ্রস্ত হবে। তাড়াহুড়ো করে ক্ষতি হবে। আমাদের যে জমিগুলো চাষ হয়েছে, আলু বীজ আসা হয়েছে, সার ফার সব খাওয়ানো হয়ে গেছে, এরপরে জল হয়, জমি রেডি হয়ে গেছে, কোবরে চাষ করবো বলে আমরা রেডি। এরপরে যদি বৃষ্টি হয় সেটা পিছিয়ে যাবে, আমাদের অনেক বহুদিন পিছিয়ে যেতে পারে, আবার পুনরায় চাষ করতে হবে। আর সময় পেরিয়ে গেলে তো পুকুরে চাষ হবে না, পুকুরে চাষ হবে না, সময় পেরিয়ে গেল। আগে কি জমিতে ধান ছিল? আগে ধান ছিল, ধানটা তড়ি করে কাটা হয়েছে মানে কেটে। ওয়েদারের জন্য? ওয়েদারের জন্য। ধানের দামও তো কমে গেছে। ধানের দাম কম। কত করে বিক্রি হচ্ছে এখন? এখন 1220 টাকা কুইন্টাল কাঁচা ধান। হ্যাঁ, মাঠ থেকে। আপনার নাম? আমার নাম বাপ্পা আলী। এটা একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে, কারণ পোগরার চাষটা যেটা বীজ মানুষ কিনে রেখেছিল সেটা লাগাতে পারবেন, সেটা পেঁচে যাবে চাষ। আর এই ধান একবারে মই দেয়া হয়ে যাবে। একে ধানটা শোষকে শেষ করে দিয়েছে। আমাদের চন্দ্রখানা ব্লকটা একবারে শোষকে শেষ, মানে বীজ দিয়েও আমরা আটকাতে পারছি না। আর ধানটা শোষক বাদ দিয়েও যে জলটা হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল না, তাতে থোড়ে ধানটার জল ঢুকে গেছে, সব চোটা লেগে গেছে। তার উপরে শোষক, মানে ধানটা ব্যাপক ক্ষতি, এবং এই জলটা হলে ডবল ক্ষতি হয়ে যাবে। ডবল ক্ষতি মানে প্রায় সিকি ধানও পাবো কিনা। মানে যদি বৃষ্টি সেই পরিমাণে হবে, আবার তো বলছে যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে সিকি ধানও পাবো না, হলে হয়তো আমরা 6 আনা ধান পাবো, 10 আনা ধান চলে যাবে। আলু চাষও পিছিয়ে যাবে। আলু চাষও বেশি যাবে। আপনার নাম? আমার নাম অনিল মালস, সীতানগরে আমার বাড়ি। এই সময় তো মাঠে তো পাকা ধান রয়েছে, বৃষ্টি হলে কি কি ক্ষতি হবে? বৃষ্টি হলে তো ক্ষতি হবে, ধানের মেশিন নামবে না, হাতের খরচাটা বাড়বে। এখন তো মাঠে পাকা ধান। হ্যাঁ, এখন পাকা ধান, পাকা কাঁচা দুই আছে, শব্দ তো উঠছে না। তাই তাহলে মাঠ থেকে তড়িঘড়ি মেশিনে কেটে নিচ্ছেন? হ্যাঁ। কেন তাড়াতাড়ি মেশিনে কেটে নিচ্ছেন? জলের জন্য। বৃষ্টি কি হবে বলছে? বৃষ্টি তো হবে বলছে, ঝড়ও বৃষ্টি হবে, মানে ধান পড়ে গেলে তো ব্যাস হয়ে গেল। এমনিতে তো ধানের যা পোকা শোষক এইসব লাগছে, সীমা ছাড়া ভাই। তাহলে বৃষ্টি যেহেতু পূর্বাভাস দিয়েছে, তার আগেই মাঠ থেকে ধান তুলছেন। হুম। আপনার নাম? ইয়াসিন মন্ডল।